এইবারে আপনাদের দেখাবো যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে দাঁড়িয়ে একেবারে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দিচ্ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করছেন বিজেপিকে। এসআইআর এর নামে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি বলছেন ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে মানুষের। কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যত দিন যাচ্ছে। এবং যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে, এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অসমীচীন, অশিক্ষিত যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে, তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে। তৈরি থাকুক। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করব না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে, আমরা বাংলায়ও ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর। আমরা কেন বিভাজনের রাজনীতি করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে রেসিডেন্স সার্টিফিকেট যেটা বিহার সরকারের তরফে ইস্যু করা হয়েছে, এটা যে কোনো এআই জেনারেটেড ইমেজ নয়, এটা যে কোনো ভুয়ো বা মিথ্যে বা জাল কোনো রেসিডেন্স সার্টিফিকেট নয়, সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে বিহারের জেলা শাসকের মন্তব্যে। তিনি বলছেন গোটা ঘটনার তদন্ত আমরা করছি এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পাটনার জেলা শাসক কি বলেছেন দেখাবো। मामला तो बहुत गंभीर है। ऐसा कोई मिस्टीवियस एलिमेंट ने प्रयास किया है और जो प्रमाण पत्र जो हैं 24 तारीख को 356 को निर्गत हुआ, 358 को तुरंत 2 मिनट के अंदर ही कैंसिल भी कर दिया गया। तुरंत जैसे ही वहाँ पर पता चला है कि ऐसा हो रहा है, तो 2 मिनट के अंदर ही ये कैंसिल भी कर दिया गया। और जो भी इन्वॉल्व कर्मी हैं इसमें, जो अनुशंसा किए हैं, उनके विरुद्ध एफआईआर करने का और उनके विरुद्ध सस्पेंशन भी आज कार्रवाई हो रहा है। इसके अतिरिक्त हम लोग साइबर थाना के माध्यम से यह भी कोशिश कर रहे हैं कौन ऐसा प्रयास कर रहा है कि इस प्रकार की आवेदन डाल करके क्यों किया जा रहा है, क्या कारण है, इसके पीछे कौन है, ये सभी हम लोग जांच पड़ताल करके जो भी इसमें पीछे हैं सबके विरुद्ध कार्रवाई करें। একেবারে কুকুরের নামে রেসিডেন্স সার্টিফিকেট বিহারে ইস্যু হচ্ছে। দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে টাকা ফেললেই এ রাজ্যে নাকি কুকুরের নামে আধার কার্ড হয়ে যায়। কয়েকদিন আগে কি বলেছিলেন দিলীপ ঘোষ দেখাবো। এইসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে?